দীর্ঘ 10 বছর পর ফের চালু হতে চলেছে হাইলাকান্দির আধুনিক ফিশ মার্কেট। পৌরসভার উদ্যোগে বদলাতে চলেছে বাজারের চিত্র। সংস্কার কাজ শেষ করে আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহেই উদ্বোধনের পরিকল্পনা। খুশি মাছ বিক্রেতা এবং ক্রেতারাও। দীর্ঘদিন ধরে জরাজীর্ণ হয়ে পড়া আধুনিক ফিশ মার্কেটটি পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে হাইলাকান্দি পৌরসভা। প্রায় 1 দশক ধরে বন্ধ থাকা এই মার্কেটকে নতুনভাবে সংস্কার করে আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে উদ্বোধনের লক্ষ্যে প্রস্তুতি চলছে। উল্লেখ্য, হারবার্টগঞ্জ বাজারে 2015 সালে প্রায় কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক ফিশ মার্কেটটি চালু হওয়ার আগেই নানা কারণে অকার্যকর হয়ে পড়েছিল। ফলে অত্যাধুনিক অবকাঠামো থাকা সত্ত্বেও মাছ ব্যবসায়ীরা নোংরা এবং অস্বাস্থ্যকর পরিবেশে নালার উপরে বসে মাছসহ অন্যান্য সামগ্রী বিক্রি করতে বাধ্য হচ্ছিলেন। এই পরিস্থিতি বদলাতে এবার উদ্যোগী হয়েছে হাইলাকান্দি পৌরসভা। পৌরপতি মানব চক্রবর্তী ব্যক্তিগতভাবে সমগ্র সংস্কার কাজ তদারকি করছেন বলে জানা গেছে। পাশাপাশি বাজারে একাধিক শৌচাগার নির্মাণের কাজও চলছে, যেখানে আগে কোনো শৌচাগারের ব্যবস্থা ছিল না। পৌরসভার এই উদ্যোগে খুশি মাছ বিক্রেতারা জানিয়েছেন, এবার থেকে আর অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা করতে হবে না এবং আধুনিক ফিশ মার্কেট চালু হলে ক্রেতা ও বিক্রেতা উভয়ই সুবিধা পাবেন এবং তারা উপকৃত হবেন বলে জানিয়েছেন। হাইলাকান্দি তো দুটো বাজার নিয়ে আমাদের পরিকল্পনা রয়েছে। প্রথম সবজি মার্কেট যেটা, সেটা নিয়েও, এটা ফিশ মার্কেট যেটা, সেটা নিয়েও পরিকল্পনা রয়েছে। তো আপাতত প্রথমে আমরা ফিশ মার্কেটের কাজ শুরু করেছি। এই যে টেম্পোরারি ফিশ মার্কেট যেটা আছে, এটাকে ভেঙে একটা পার্মানেন্ট কনস্ট্রাকশন এখানে করা হবে। যে মার্কেট শেডটা আছে সেখানে একটা পুরো একটা মার্কেট শেড বানানো হবে এবং যাদের সুবিধা হয় ব্যবসায়ীদের জন্য সেরকম ব্যবস্থা হচ্ছে। আমরা শুধু দেখি যে এখানে শুধু ব্যবসায়ীদের না, অনেক সময় আমরা গ্রাহক যারা আছে তাদেরকেও বাজারে এসে বিভিন্ন অসুবিধার সম্মুখীন হতে হয়, মানে সুব্যবস্থা না থাকার ফলে। সেই দিকে নজর রেখে হাইলাকান্দি পৌরসভা এই ব্যবস্থা নিয়েছে এবং ওনাদেরকে এটা যেরকম বানানো হয়েছিল, কিন্তু বানানো হওয়ার পর থেকে আমরা দেখি আজ পর্যন্ত এটা ইউজ হয় নাই, কোনো কাজে এটা লাগে নাই। তো সেটাকে যাতে এটা ব্যবস্থা এটা ঠিক আছে, কিন্তু হয়তো কী কারণে এটা কাজে লাগেনি আমি জানি না, তখন যারা কর্তৃপক্ষ ছিল কী কারণে সেটাকে কাজে লাগাতে পারেননি। তো এখানে যারা ব্যবসায়ীরা আছেন ওনাদেরকে আমরা এখন এখানে শিফট করে দেবো। এটারও কাজ চলছে, আপনারা দেখতে পাচ্ছেন যে বিষয়গুলো দরকার। জলের লাইন লাগানো হবে প্রত্যেকটা কাউন্টারে, ফিশ মার্কেটের কাউন্টারে জলের লাইন থাকবে। কালারিং হচ্ছে, লাইটের কানেকশন ছিল না, লাইটের কানেকশন আমরা আবার নতুন করে লাইটের কানেকশন নেব, নিয়ে ব্যবসায়ীদেরকে আমরা এখানে সেটেল করব। করার পরে ওই জায়গার কাজ আমরা শুরু করব। পরবর্তীকালে ফিশ মার্কেটের যে পরিকল্পনা, আজকে আমরা এখানে দেখছি যে অনেক জায়গা এখানে আছে। আজকে এখানে যারা ব্যবসায়ীরা আছেন ওখানেও করতে পারবেন। যারা বাজার ছেড়ে অন্যখানে চলে গেছেন জায়গার অভাবে, ওনাদেরকেও আহ্বান করছি, ওনারাও আসুন এখানে করতে পারবেন। ওই সাইডটা আমরা রেখেছি মটন, চিকেন বা মাংসের জন্য, ওই সাইডটা আছে, ওই সাইডটা ইউজ করা যাবে। এবং রাস্তার ওই পাশটা, যে পাশটা আবর্জনা ছিল, কোনো কাজে ছিল না, সেই জায়গাটাকে আমরা আরেকটা শেড বানাচ্ছি। একটা রাস্তা বানিয়ে শেড বানাবো এবং টোটাল যে আমাদের মটন, চিকেন বা যেটাই যে মাংসের যে বাজারটা আছে সেটা আমরা ওই দিকে পেছন দিকে শিফট করে দেবো। এবং কিছু খুচরা ব্যবসায়ী যারা আছেন ওনারা এখানেও করতে পারবেন এবং টোটাল এটা রিটেল ফিশ মার্কেট থাকবে। এবং যেটা হোলসেল ফিশ মার্কেট আছে সেটা তো আছেই, ওনাদেরও কী অসুবিধা আছে, কালকে ওনারা আসবেন আমার সাথে, আমি কথা বলবো ওনাদের সাথে। এটা রিটেল ফিশ মার্কেট থাকবে, তার সঙ্গে এখানে আরেকটা শেড দিয়ে আমরা বানাবো, যে ব্যবসায়ীরা আছে ওনাদের যাতে ব্যবস্থা সুন্দর থাকে, গ্রাহকদের সুন্দর থাকে এবং আজকে যারা বাজার ছেড়ে চলে গেছেন ওনাদেরও যারা আবার আমাদের পুরাতন বাজারে ফিরে আসে, এই নিয়ে কাজ চলছে। দেখা গেছে কোনো শৌচাগার নেই, তাদের কোনো অসুবিধা হয় রিটেলগুলোতে, কি শৌচাগারের বিষয়ে, যেমন সেই যে আমাদের মার্কেট কমপ্লেক্স যেটা ছিল সেটা তো কোনো শৌচাগার ছিল না। শৌচাগার ছিল, জলের ব্যবস্থা ছিল না, সেটা আমরা ওখানে করে দিয়েছি। সেখানে যে ব্যবসায়ীরা আছে ওনাদেরকে আমরা বলেছি সেটা আপনারা ইউজ করতে পারেন। এইখানে উপরে শৌচাগার আছে, কিন্তু সেটাও যে কোনো কারণে হোক, রাত্রেবেলা হোক বা যে কোনো কারণে হোক, অসামাজিক কার্যকলাপ চলে, সেই জন্য এটা বন্ধ করে রাখা আছে। এটা আমরা ওপেন করব। এই উপরে শৌচাগার 3টা শৌচালয় আছে এবং এখানে আমরা বাজারের পিছন দিকে এখানে এই যে মার্কেটের মাংসের যে মার্কেটটা হবে, এটার ওই কোণাতে আমরা একটা ইউরিনালের ব্যবস্থা করব, যাতে এই যে অসুবিধার সম্মুখীন যারা হচ্ছেন আগামীতে এই সম্মুখীন হচ্ছে না। তো পরিকল্পনা নিয়ে কাজ চলছে। দেখা গেছে বাজারের যে বিক্রেতা রয়েছেন তাদের তুলনায় এই শেডটা অনেক ছোটো হয়ে গেছে, তো সেই পরিকল্পনা কী রয়েছে মাছ বাজারের জন্য বিশেষ করে? তাদের তুলনার বিষয় না, আমরা ওদের সাথে কথা বলেছি ওনাদের সাথে, এবং টোটাল পোর্শন যেটা আছে এটা আমরা ওনাদেরকে দেবো। এটা থাকবে সঙ্গে, এটা যখন কনস্ট্রাকশন হয়ে যাবে, এটা তো বেশি দিন সময় লাগবে না, আমাদের 1 মাসের মধ্যে কনস্ট্রাকশন হয়ে যাবে, তখন ওনারা এটাও ইউজ করতে পারবেন, সেটাও ইউজ করতে পারবেন এবং যথেষ্ট জায়গা হবে।
এবং শুধু পুরানা দোকানদার না, ব্যবসায়ী না, আমি মনে করি এটা হয়ে যাওয়ার পরে নতুন ব্যবসায়ী যারা আছে ওনারাও এসে অনেক জায়গা নিতে পারবেন। খুব সুন্দরও লাগে, ভালোও লাগে, আমরা দেখি এখন নতুন আপনারা যে ওইখানে যাইবা মানে খুবই ভালো হয়, এখানে গেলে একটু সুবিধা হইব আর কি। সব দিকে ফেসিলিটি ভালো আছে, মানে জলের দিকেও মানে কারেন্টের দিকেও মানে ঠিক আছে। এখন তোমরা জল করতে আনি ইউজ করো, আমরাও সামনে পুষ্করণী আছে এক্ষেত্রে, আর এখানেও গেলে কি হইব? ওনাদের তো জল সব পাওয়া যাইব। জল জায়গা থাকবো রুমো রুমো। আমার নাম হইল আলমাস উদ্দিন। শুনছেন তো আপনারা এখানের মধ্যে নতুন রুম পাইবা, ঠিক আছে, এখান ছাড়িয়া যাইবা গিয়া। আজকে তো 10 বছর হয়ে যার করে, 10 বছর না 8 বছরের মতন হয়েছে। এই জায়গাটা মানে ওগুলা বানাইয়া ধোয়া আছে, আর আমরা বহুত গান্দা জায়গা, এই জায়গা মানে মানুষ আমাইতে রাজি হয় না এই জায়গাটা। তখন তো খুব ভালো, মানে আমার ভালো লাগে, মানে জায়গাটা ভালো আছে জায়গাটা। এই জায়গাটা গেলে মানুষের সংখ্যাটা বেশি বাড়িব, জলে পাইতো না, মানে কোনো গন্ধ দুর্গন্ধ হইতো না, জলও পাইমু, সপ্তাহ পাইমু, এর বাদে তোমার আমরা ধোয়া সুবিধা হইতো, ভালো হইতো। আগে বাথরুম আছে না, শৌচালয় আছে এটা না? আসলো না, এখন আমরা কিচ্ছু আসেনি। এখন তো উপরে আমরা ল্যাট্রিনও আছে, ইচ্ছা করবার জায়গাও আছে, সব তো জায়গা আছে। এটা লাগে আমি সন্তুষ্ট হই। এখানের মধ্যে গেলে আপনারা সব দিকে সুবিধা হবে। সব দিকে সুবিধা হইব, মানুষও আইবা, মানুষের জায়গাটা শুকনা দেখবা আইবা। এই বৃষ্টি দিন আইলে মানুষ বইতে পারে না, এর মধ্যে জল হয়ে যায়। জল হয়ে যায়, জল মানুষের উপরে বলার বাদে, গার উপরে বলার বাদে মানুষ তোমার উপায় তো জায়গাটা পায় না। রাস্তার পুরা জল থাকে, রাস্তায় জল থাকে, এটা জল থাকে তো, এটা তো জায়গা তো ময়লাও তো করি না, কি পরিমাণ ময়লা। এই জায়গাটা আমরা বাদে ওটা থাকি, ওটা অন্য সুন্দর হওয়ার বাদে যে সুন্দর লাগবে কথা, যেহেতু মার্কেটটা মানে জমিয়াই, ব্যবসাটা আমরাও ভালো হয়। ঠিক আছে।